আবারও তীব্র আকার ধারণ করেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ইরান পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল পরিকাঠামোতে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির জেরে দেশব্যাপী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হরমুজ প্রণালীর কাছে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে। দেশের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে ও জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। ইরানি গণমাধ্যম সংযুক্ত আরব আমিরাতকে মার্কিন সামরিক অভিযানে সহায়তা করার জন্য অভিযুক্ত করেছে। অন্যদিকে সেন্টকম জানিয়েছে, পাল্টা হামলা চালানোর আগে মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানি হামলা প্রতিহত করেছে। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি আগত হুমকি শনাক্ত করার পর পুরনো আবুধাবি বিমানবন্দরের কাছে আগুন লেগে যায়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীতে 2টি জাহাজে গুলি চালিয়ে সেগুলোকে জব্দ করেছে। তাদের দাবি, জাহাজগুলো সতর্কবার্তা উপেক্ষা করেছিল, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। একটি ইরানি ব্যাংকে হামলার প্রতিশোধ হিসেবে আইআরজিসি এই অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি সমর্থিত অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোতে হামলা চালানোরও হুমকি দিয়েছে। এই ক্রমবর্ধমান সংঘাতের কারণে জ্বালানি বাজারগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে সৃষ্ট বিঘ্নের পর বৈশ্বিক সরবরাহ স্থিতিশীল করতে আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম আগের সর্বোচ্চ স্তর থেকে কিছুটা কমেছে, কিন্তু তা এখনও উল্লেখযোগ্যভাবে বেশি। ফজবির তাজ, এটিএন বাংলা।